আচ্ছা দেখেন, আজকের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে আমরা একটা সেলস ফানেল কিভাবে তৈরি করি। এটা প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্যই। আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করেন, গুগলে অ্যাডভার্টাইজিং করেন, টিকটকে, পিন্টারেস্ট, আদার্স যে কোনো সাইটে আপনি কি করতে পারেন, অ্যাডভার্টাইজিং করতে পারেন। এই ফানেলটা প্রতিটা বিজনেসের ক্ষেত্রেই, সেটা হলো ই কমার্স, B2B বিজনেস, যে বিজনেসই বলেন না কেন, এই একই সেলস ফানেল। এই সেলস ফানেলটা আসলে কি, এইখানে কি টোটাল সেশন, তারপরে সেশন উইথ প্রোডাক্ট ভিউ, অ্যাড টু কার্ড, ট্রানজ্যাকশন, এইগুলা কি একটু বুঝি আমরা। আচ্ছা দেখেন, যে কোনো একটা ওয়েবসাইটে অ্যাডভার্টাইজিং করার পর যখন কি করে, কাস্টমার একটা ওয়েবসাইটে আসার পর তার যে প্রোডাক্টটা ভালো লাগে সেটা কি করে, ক্লিক করে। ক্লিক করার পরে সে কি করে, সে এই প্রোডাক্টটা ভিউ করে, অ্যাড টু কার্ট করে, সবশেষে পারচেস করে। এখন এই যারা এই প্রোডাক্টটি দেখে তারা কি সবাই পারচেস করে? এরা কিন্তু সবাই কি করে না, পারচেস করে না। তো এইখান থেকে কেউ এসে এরকম প্রোডাক্ট ভিউ করলো, তার এই যে টাইটেল যেটা আছে এটা পড়লো, ডেসক্রিপশন আছে সেইটা পড়লো, তার প্রাইস কত আছে সেইটা পড়লো, তার রিভিউ আছে কি না এইগুলো চেক করার পর তার যদি ভালো লাগে সে এই অ্যাড টু কার্ট করে। অ্যাড টু কার্ট করার পরে কেউ এই যে এইখান থেকে ভিউ কার্ট করে তার যদি কেনার ইচ্ছা হয় সে গিয়ে এই যে চেক আউট করে, প্রোডাক্টটা কি করে, চেক আউট করে। এই চেক আউট করার পরে অনেকেই কিন্তু কিনে না, এই প্লেস অর্ডারে কেউ ক্লিক করে না। এখন দেখা যায় যে দেখেন, এই যে সর্বপ্রথম প্রোডাক্ট ভিউ করলো 100 জন মানুষকে, তার টোটাল সেশন হলো কত, 100 জন। এই 100 জনের ভেতর থেকে 43 জন এই প্রোডাক্টটা ভিউ করে, শুধু কি করে, এই প্রোডাক্টগুলো ভিউ করে। তার ভেতর থেকে 14% কি করে, 14% মানুষ অর্থাৎ 14 জন মানুষ এই অ্যাড টু কার্ট করে, এবং এই 3.3% মানুষ অর্থাৎ 3%-এর বেশি, মানে 3 জনের বেশি কি করে, ট্রানজ্যাকশন করে, এইখানে অর্ডারটা কমপ্লিট করে। এইখান থেকে 100 জনের ভিতর মাত্র 3 জন আমার এই প্রোডাক্টটা কিনলো। এখন এইটা হলো আমাদের বেসিক কথাবার্তা যে এই ফানেলটা কিভাবে হয়। এটা হলো প্রত্যেকটা বিজনেসের জন্যই, কিন্তু আপনি অনলাইনে অ্যাডভার্টাইজিং করবেন, এই সকল কিছু এই ফানেলিং দ্বারাই মেনটেন করা হয়। প্রথমে কেউ যদি এসে এই প্রোডাক্টটা ভাল লাগে, একটা কি হলো, প্রথমে একটা সেশন শুরু হলো। তারপর তার যদি এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে, এই প্রোডাক্টটা কি করে, সে এই প্রোডাক্ট ভিউ করে, পরবর্তীতে ওই প্রোডাক্টটা সে অ্যাড টু কার্ট করে। তার যদি খুবই ভালো লাগে সে ওই প্রোডাক্টটা কিনে ফেলে। এখন এইটা হলো, এই যে আমরা আসলাম, এসে অ্যাড টু কার্ট করলাম, প্রোডাক্ট ভিউ করলাম, পারচেস করলাম, একেবারে কাস্টমার জার্নি, অথবা একে বলে কি কাস্টমার জার্নি। যে একটা বায়ার এসে কি কি করলো, এইটাই একটা কি বায়ার জার্নি অথবা কাস্টমার জার্নি, যেটাই বলেন না কেন। এখন আমরা যদি একটু ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে এই যে আমাদের এই ফানেলিং দিছে কিছু, এইখানে ফেসবুক অ্যাওয়ারনেস দিতে বলতেছে, ট্রাফিক দিতে বলতেছে, এঙ্গেজমেন্ট আমাদের দরকার নেই। এখানে লিডস, অ্যাপ প্রমোশন হলে অ্যাপ প্রমোশন অথবা সেলস, এই তিনটা মূলত আমাদের গোল থাকে। কারোর যদি অ্যাপ থাকে তাহলে অ্যাপ ইনস্টল করায়, কারোর যদি B2B বিজনেস থাকে লিড করায়, আর কারোর যদি ই কমার্স থাকে তাহলে সেলস করায়। তাহলে ভাই আমাদের প্রশ্ন যে ফেসবুক এইগুলো কেন দিছে? আমি লিড চাচ্ছি, আমাকে লিড এনে দিবে। আমি অ্যাপ ইনস্টল করাতে চাচ্ছি, অ্যাপ ইনস্টল করাই দিবে। আমি সেল চাচ্ছি, সেল এনে দেবে। কেন আমি এইগুলা টাকা খরচ করে করব, এই অ্যাওয়ারনেস করব, ট্রাফিক করব, কেন করব? এইটা হলো মূল আমাদের কথাবার্তা থাকে যে আমরা অ্যাওয়ারনেস ট্রাফিক কেন করি। আমরা তো এই ফেসবুক কেন এরকম ট্রাফিক অ্যাওয়ারনেস লিড না দিয়ে অথবা সেল না দিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস দিয়ে রাখছে কেন?
হুদাই দিয়ে রাখছে ফেসবুক? না, হুদাই দিয়ে রাখেনি। একটু গল্প বলি শুনেন। আমার স্যারও এটা বলছিল যে কোন ধরেন কেউ কিছু মাইন্ডে নিয়েন না, হ্যাঁ, এটা আপনাদের একদম সহজ ভাষায় যাতে বোঝাইতে পারি এই জন্য কথাগুলো আর কি বলা। তো যখন দেখেন একটা ধরেন ছেলের একটা মেয়েকে যখন পছন্দ হয়, তখন কি কেউ গিয়ে সরাসরি হাত ধরে? হাত ধরে না। যদি হাত ধরে কি সে কি মায়ের খাবে না? জনগণের হাতে একদম গণপিটুনি খাবে, হ্যাঁ। তো গণপিটুনি যাতে না খায় সে কি করে, ওই মেয়েটাকে যদি পছন্দ করে সে হলে সুন্দর করে গিয়ে হয়তো তার বান্ধবীকে আগে বলে যে কে আমার কি পছন্দ, অথবা ওই মেয়েকে গিয়ে বলে যে হলো তোমাকে পছন্দ হয়। তো এই সময় কিন্তু সে কিছু বলে না, হ্যাঁ, বলে না। প্রথমে কি তার সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে একটু চোখে চোখে কথা হয়, পরবর্তী স্টেজে যখন কথাবার্তা হয় সে তাকে চিনে যায় যে এ কে, এ আমাকে হয়তো মনে মনে ভাবে যে পছন্দ করে কিনা, এরকম কথাবার্তা ভাবে, হ্যাঁ। অ্যাওয়ারনেসে আমরা কি করি, এই সেম, যে প্রথমে আমরা তাকে ইন্ট্রোডিউস করি যে আমি কে, আমাকে তুমি তো চিনো না। ওই যে প্রথম দিকে যখন যাই তখন কি হয়, যখন আমরা প্রথমে যাই তখন কিন্তু সরাসরি হাত ধরতে গেলেই কিন্তু গণপিটুনি খাবো। তখন আমরা কি করি, ওই যে সর্বপ্রথম যাই, তার সাথে একটা হয়তো ধাক্কা লাগে, তার চোখে চোখে কথা হয়, পরবর্তীতে হয়তো আবার দেখা সাক্ষাৎ হতে হতে একবার দেখা যায় যে তার ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়, ফেসবুক আইডি নেওয়া হয়, পরবর্তীতে তার সাথে ফেসবুকে অথবা মেসেজিংয়ে অথবা ফোনে কি করা হয়, কথা হয়। এটা কি দ্বিতীয় নাম্বার স্টেজে এসে কথা বলা হয়। সব শেষে যখন কথা বলা হয়, শেষ পরিচয় হলো, তখন একদিন বলল যে আমার সাথে দেখা করো, এইখানে হলে কফি খাইতে যাই, এরকম কথাবার্তা বলে। সেই কফি হাউসে গেল, সে তার মনের ভাবটা প্রকাশ করলো, করার পরে হয়তো সেই সময় যদি ছেলেটাকে মেয়ের ভালো লাগে তাহলে সে রাজি হয়, প্রপোজ করে, সে যদি রাজি হয় তখন গান সে কি হাত ধরতে পারে। এর আগে যদি হাত ধরতে যায় তাহলে কিন্তু গণপিটুনি খাবে। এই রকম সেলস ফানেরও এরকম যে আপনি যখন প্রথমেই সেল দিবেন তখন কেউ আপনার প্রোডাক্ট কিনবে না। এখন দেখেন আমরা শুরু করলাম কি, প্রথমে কি হলো, একজনের সাথে ধাক্কা লাগলো অথবা দেখা হলো, তার সাথে পরিচয় হলো, পরবর্তীতে তার ফোন নাম্বার নিল, তার সাথে মেসেজিংয়ে কথা বলল, পরবর্তীতে তাকে শপে ডাকলো, চা কফি খাওয়ার জন্য ডাকলো, পরবর্তীতে তার সম্পর্কে বলল, বলার পরে মেয়েটার যদি ভালো লাগে সেই প্রপোজে সে রাজি হয়ে যায়। পরবর্তী মেয়ের যদি খুবই ভালো লাগে তাহলে সে হাত ধরতে দেয়। এখন মেয়ের যদি খুবই ভালো লাগে সেক্ষেত্রে কি করে, তারা বিয়ে করে ফেলে। তো এইটা আমাদের মেন ফানেলিং, যে আমরা প্রথমেই যদি সেল দেই তাহলে ওইরকম ওই যে মার খাইতে হবে, হ্যাঁ, গণপিটুনি খাইতে হবে। তো এখন ফেসবুক আমাদের বলছে যে ভাই তুমি তো সেল দিবা, তো তোমাকে তো কেউ ভাই চিনে না, তোমাকে কেউ কি চিনে না, তুমি সেল দিলে তোমারটা কিনবে? তোমার মতো হাজারো মানুষ আছে যারা সেলস অ্যাড দিচ্ছে, যাদের প্রোডাক্ট সম্পর্কে ইতিমধ্যেই মানুষ জানে, তুমি সেল দিচ্ছ, তোমাকে চিনে না, কেন তোমার প্রোডাক্ট কিনবে? এই জন্য যে গল্পটা বললাম যে মেয়ের সাথে আগে পরিচয় হয়, তারপরে কফি হাউসে ডাকে, পরবর্তীতে প্রপোজ করে, পরবর্তী যদি মেয়ের পছন্দ হয় তাহলে মেয়েটা তার ছেলেকে হাত ধরতে দেয়, পরবর্তীতে শেষে বিয়ে করে ফেলে। এরকম ঘটনা কিন্তু ঘটে। তেমনি ভাবেই একটা সেলস ফানেল আমাদের ক্রিয়েট করতে হয়। এই যে অ্যাওয়ারনেস দিয়ে রাখছে, এই অ্যাওয়ারনেস স্টেজে আমরা কি করি, অ্যাওয়ারনেস স্টেজে আমি যদি একটা অ্যাডভার্টাইজিং এর বলি, অ্যাওয়ারনেস স্টেজটা আসলে কি, অ্যাওয়ারনেস স্টেজে আমাদের কি বলতে হয়, ওই যে যেমন মেয়ের সাথে ধাক্কা লাগলো, একটু চোখে চোখে কথা হলো, আমি কে সেটা মেয়েটা জানতে পারলো অথবা আমাকে চিনতে পারলো যে আমি কে, এইটা আমরা চিনাই যে আমি কে, আমার প্রোডাক্ট কি, অ্যাওয়ারনেসে আমরা এইটা বলি।
অ্যাওয়ারনেসে আমরা কি বলি, আমি কে, আমি কি করি, এইটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে বলি। তো দেখেন বিভিন্ন কোম্পানি আছে, তার ভিতর আমি একটা ধরেন বলি, প্যারাশুটের কিছু অ্যাড দেয়। দেখেন যে এই যুগেও খোলা নারিকেল তেল, খোলা নারিকেল তেলের দিন শেষ, সুন্দর চুলের জন্য চাই প্যারাশুট নারিকেল তেল। এইরকম আমরা অ্যাড দেখি। পরের স্টেজে দেখা যায় যে বলে যখন আমরা ট্রাফিক দেই তখন আমরা কি করি, প্রথমে আমরা কি করলাম, খোলা তেলের দিন শেষ, সুন্দর ও মজবুত চুলের জন্য প্যারাশুট অ্যাডভান্স। তাকে বললাম যে প্যারাশুট তেল কি ভাই, খোলা তেলের দিন শেষ, আপনি এখন কি প্যারাশুট ব্যবহার করেন, প্যারাশুট দেখেন। হ্যাঁ, এইটা তাকে আমি জানাইলাম যে আমরা কি বিক্রি করি প্যারাশুট, এটা একটা কি নারিকেল তেল। এইটা তাকে আমি কি করলাম, শুধু অ্যাওয়ার করলাম, সে আমার প্রোডাক্ট সম্পর্কে জানলো, সে কিন্তু কি হলো না, আমার প্রোডাক্ট এখনো কিনলো না, আমার প্রোডাক্ট সম্পর্কে শুধুই জানলো। এইখানে দেখেন তিনটা স্টেজ আছে, একটা হচ্ছে তোফু, বফু, মফু। এটা হচ্ছে কি অ্যাওয়ারনেস ফানেল, এটা হলো কি মিডল অফ ফানেল, এটা হলো বফু, এটা হলো লাস্ট স্টেজ যেখানে আমরা সেলস পাই। এইটাই হলো এই তিনটা, যে প্রথম স্টেজে যখন আমি অ্যাওয়ার করব, মানুষকে ইন্ট্রোডিউস করব যে এই প্রোডাক্টটা আমার, আমি কে, আমি কি করি, তখন এই যে ট্রাফিক থাকে যাকে আপনি অ্যাডগুলো দেখাবেন, যে ইন্টারেস্ট, সে কি থাকে, কোল্ড থাকে। হ্যাঁ, সে বরফে জমে থাকে, সে কোনো কিছু করে না, সে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে না। সে যখন আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, সে একটু ওয়ার্ম হয়, সে একটু এই বরফগুলো একটু পানির দিকে যায়, উষ্ণ হয়, একটু কি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানলো, কি যে খোলা নারিকেল তেলের দিন শেষ, সুন্দর ও মজবুত চুলের জন্য প্যারাশুট অ্যাডভান্স। সে কি হলো, একটু ওয়ার্ম হলো। হ্যাঁ, যাতে আমি তাকে কোল্ড ট্রাফিক ছিল, তাকে আমি একটু হট করলাম, একটু ওয়ার্ম করলাম, উষ্ণ করলাম। পরবর্তী স্টেজে আমরা যখন আসি, তখন আমরা তাকে বলি যে ভাই, এই যে আমরা তখন কি করি, এই ট্রাফিক অ্যাড দেই। অ্যাওয়ারনেস অ্যাডে আমরা কি করলাম, তাকে প্রথমে জানাইলাম আমরা কে, আমরা কি করি, এটা আমি প্রথমে জানাইলাম। পরবর্তী স্টেজে এসে ট্রাফিকে আমরা বললাম যে কি, তুমি তো ভাই যারা আমাদের এই অ্যাওয়ারনেসের অ্যাড দেখছো, এই অ্যাওয়ারনেসে অ্যাড যারা দেখছে তাদেরকে আমি ভাই জালে অর্থাৎ খাঁচায় বন্দি করে ফেলতে পারি। যারা এই ভিডিওটা অথবা ইমেজ দেখছে তাদেরকে আমি জালে বন্দি করে ফেলতে পারি। পরের স্টেজে যারা এই জালে বন্দি হয়ে গেল তাদের আমি বললাম যারা ইতিমধ্যে একটা সম্পর্কে জানে, দেখছে, প্যারাশুট নারিকেল তেল সম্পর্কে জানে। এই স্টেজে এসে আমরা কি করি, এই স্টেজে এসে আমরা বলি, এইরকম আমরা কন্টেন্ট দেই যে চুলের উপর দেখেন প্যারাশুট নারিকেল তেলের একটা অ্যাড আছে, যে দ্বিতীয় স্টেজে যে চুলের ওপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে, সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্স, যা চুলের 3 স্তর গভীরে গিয়ে চুলকে করে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্স আমার মজবুত চুলের গল্প। কি করলাম, এই যে সেকেন্ড স্টেজে আসলাম, তখন আমার প্রোডাক্টটার বেনিফিট অথবা ফিউচার বোঝাইলাম। আমি প্রথমে বললাম যে খোলা নারিকেলের দিন শেষ, প্যারাশুট অ্যাডভান্স আপনার জন্য। দ্বিতীয় স্টেজে এসে বললাম যে খোলা নারিকেল তেলের দিন তো শেষ হয়ে গেছে, যারা এই খোলা নারিকেলের দিন শেষ প্যারাশুট অ্যাডভান্স সুন্দর চুলের জন্য যারা এই ভিডিও দেখছে তাদেরকে আমি এই ট্রাফিকে এনে দেখাইলাম। আমাদের কন্টেন্ট হলো আলাদা, যে কি
সারাদিন চুলের উপরে কত কিছু। চুল কি মোটা সুন্দর ও মজবুত করতে প্যারাশুট অ্যাডভান্স, একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্স। এইখানে এসে আমরা কি বললাম, আমাদের প্রোডাক্টটার বেনিফিট কি, আমাদের প্রোডাক্টটার কি বেনিফিট কি। ওই যে দেখা যায় যে ভিডিওতে দেখায় যে হলে বিভিন্ন সময় এই চুল বিভিন্ন জিনিসের সাথে আটকে যায়, চুল ধরে টান মারে, তবুও চুল কিন্তু ছিঁড়ে না। তাহলে একটা বেনিফিট বোঝাইলো যে আপনি যদি এই প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করেন তাহলে আপনার চুল সুন্দর হবে, কালো হবে, মজবুত হবে, তাকে একটা বেনিফিট বোঝাইলাম। যারা কি এই যে অ্যাওয়ারনেসের ভিডিও দেখছে তাদেরকে আমি এবার বেনিফিট বোঝাচ্ছি যে তুমি এই প্রোডাক্টটা দেখো, তোমার যদি কিনে দেখো, যে তোমার যদি ভালো লাগে এটা কিনো, তুমি ইউজ করে দেখো। এইটার ফল কি, এইটার ফল চুলকে শক্ত মজবুত করে। কি এইটা আমরা টাফিকে দেখাইলাম। আমরা সেলসে এসে কি দেখাই, সেলসে এসে দেখাই প্যারাশুট 500 মিলি বোতলের সাথে 50 মিলি সরি কি বলে, প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। আমি প্রথমে আমার ব্র্যান্ডকে বললাম যে আমি কি করি, পরবর্তী বললাম আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার কি, যে আমার প্রোডাক্ট ব্যবহার করলে তুমি কি পাবে। এই যে বেনিফিট বোঝাইলাম, চুল শক্ত হবে, টান লাগলেও ছিঁড়বে না। হ্যাঁ, আচ্ছা, পরের স্টেজে বললাম এখন 500 মিলি প্যারাশুট অ্যাডভান্স তেলের সাথে 50% এক্সট্রা ফ্রি, কিনেছেন কি। এইরকম বিভিন্ন অ্যাড দেখা যায়। এই স্টেজে এসে আমরা কি বলি, এই স্টেজে এসে বলি যে তুমি আমার প্রোডাক্টটা দেখছো, আমার প্রোডাক্ট সম্পর্কে জানো। পরের স্টেজে এসে আমরা বলি তুমি এই প্রোডাক্টটা ব্যবহার করলে এই বেনিফিটগুলো পাবে। ওই যে যেমন বললাম যে চুলের 3 স্তর গভীরে গিয়ে চুলকে শক্ত ও মজবুত করে না, সুন্দর করে, এরকমই আর কি অ্যাডের কথা। আচ্ছা, দ্বিতীয় স্টেজে এসে বলে এইটা সরাসরি সেলস অ্যাড দেয় তারা, যে 500 মিলি বোতলের সাথে 50% এক্সট্রা ফ্রি, কিনেছেন কি। তাহলে কি বললো, আপনি কি করেন, এখন কিনেন এই প্রোডাক্টটা। তখন যখন আমরা সেলস করি তখন আমরা গেট ওয়ান আপনার একটা কিনলে একটা ফ্রি, অথবা আপনি যদি 1000 টাকার উপরে পারচেস করেন তাহলে 200 টাকা আপনি ছাড় পাবেন। অথবা আপনি এই অ্যাডটা দেখাইতে পারেন যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনেন এখন 10% অথবা 15% ছাড়। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা অ্যাওয়ারনেস করলাম, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাইলাম, তারপরে এসে ট্রাফিক, আমাদের বেনিফিট ফিউচার বললাম, হ্যাঁ প্রোডাক্টের। পরবর্তীতে বললাম যে তুমি আমার এখন প্রোডাক্টটা দেখো, কাকে, এই যে যারা আমাদের অডিয়েন্স অ্যাওয়ারনেস ভিডিওগুলো দেখছে তাদেরকে ওই যে জালে বন্দি করতে পারি। এইটা জালে বন্দি করব কিভাবে, এইটা আমরা শিখবো সামনের ক্লাসগুলোতে। এই যারা জালে বন্দি হয়েছে তাদেরকে আমি দেখাইলাম যে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার। পরবর্তীতে এসে আমি তাকে দেখাইলাম যে তুমি যদি এই প্রোডাক্ট এখন কিনো এখন পাচ্ছ 10% ছাড়, 1000 টাকার উপরে কিনলে 200 টাকা ছাড় পাবে। অথবা তুমি এক্সট্রা এই যে যেমন প্যারাশুট অ্যাডভান্স নারিকেল তেল বলতেছে 500 মিলি তুমি বোতল কিনলেই এখন 50 মিলি এক্সট্রা তুমি পাবে। এইটা হলো একটা ফানেলিং। এই ধারণা থেকেই এই ফানেলিং এর জন্ম। হ্যাঁ, কি এই যে পারচেজ বিহেভিয়ার দেখে বাইরের কি পারচেজ বিহেভিয়ার, সে প্রথমে একটা প্রোডাক্ট ভিউ করে, অ্যাড টু কার্ট করে, বিগিং চেক আউট করে, পরবর্তীতে পারচেজ করে। এই যে এখন সরাসরি তো কেউ সেলস অ্যাড দিলে তারা তো কিনবে না। ওই যে মেয়ের হাত ধরতে গেলেই জনগণের কি খাবে, গণপিটনি খাবে। এই জন্য আমরা যদি এইভাবে যাই, প্রথমে আমি তো আমার ব্র্যান্ড সম্পর্কে বলি, তারপরে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার বলি, পরবর্তীতে আমি তাকে বলি যে ভাই
এই প্রোডাক্টটা তুমি কিনলে এখন 50% এক্সট্রা তেল পাবে, এখন তুমি কিনো, সরাসরি তখন আমি বলি। এইটা কিভাবে কাজ করে? এইটা হলো মানুষের সাইকোলজি কাজ করে। প্রথমে এই যে অ্যাওয়ারনেস স্টেজে আসলাম, এসে আমি তাকে কোল্ড ট্রাফিক ছিল, আমি তাকে বললাম যে খোলা তেলের দিন শেষ, এখন চলে আসলো প্যারাশুট অ্যাডভান্স। এই যে কোল্ড ট্রাফিক ছিল যাদের আমি দেখাইলাম তাদের একটু ওয়ার্ম করলাম, উষ্ণ করলাম, আমার প্রোডাক্টটা দেখাইলাম কি এটা প্যারাশুট, একটা নারিকেল তেল, খোলা নারিকেলের তেল, দিন শেষ, একটা কি করলাম ওয়ার্ম করলাম যে এই প্রোডাক্টটা আমার, আমরা কি সেটা বললাম। পরবর্তী এসে সেকেন্ড স্টেজে এসে বললাম, মিডল স্টেজে তখন আমি বললাম আমার প্রোডাক্টটার বেনিফিট কি, তুমি যদি এই প্রোডাক্টটা ব্যবহার করো তাহলে তোমার কি হবে, চুল মজবুত হবে, তোমার চুলের গোড়া মজবুত হবে, তোমার চুল সুন্দর হবে, ঘন হবে, প্রোডাক্টের বেনিফিট বোঝাইলাম। যদি আমরা ক্লোথিং অ্যাড দেই তাহলে আমাদের এই যে কটন সুতার অথবা কটনের কাপড়, অথবা দেখা যায় যে মেয়েদের হলে যারা ওই যে এমব্রয়ডারি, স্লিম এমব্রয়ডারি, বিভিন্ন এমব্রয়ডারি করে, এই এমব্রয়ডারিগুলো উঠবে না, এই রকম কি প্রোডাক্টের বেনিফিট ফিউচার বলি এই মিডল অফ দ্য ফানেলে। প্রথমে বললাম যে আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট হচ্ছে, যদি ই কমার্স হয় তাহলে যে প্রোডাক্ট হয় সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার ব্র্যান্ড সম্পর্কে বললেন যে আমার ব্র্যান্ড কি লারিব, আমরা কি বিক্রি করি টি শার্ট, তারপরে থ্রি পিস, এগুলো বিক্রি করি। জাস্ট তাকে অ্যাওয়ার করলাম, কোথায়, এই অ্যাওয়ারনেস স্টেজ, এই অ্যাওয়ারনেস স্টেজে তাকে অ্যাওয়ার করলাম। পরবর্তী স্টেজে যারা অ্যাওয়ার হলো, আমার প্রোডাক্ট সম্পর্কে জানলো, তাদেরকে আমি জালে বন্দি করে ট্রাফিকে নিলাম। ট্রাফিকে নেওয়ার পরে এই মিডল স্টেজে এসে আমি তাকে বললাম যে আমার প্রোডাক্টের বেনিফিট এইগুলো পাবে, ওই যে কটন সুতার কাপড় হাবি জাবি, এইগুলো বেনিফিট বলতে হয় এই মিডল স্টেজে এসে। এই স্টেজে যখন আপনি আপনার প্রোডাক্টের বেনিফিট ফিউচার বলবেন যে আমার চুল, আপনার চুল ঘন মজবুত করবে, সুন্দর করবে, তখন এই ট্রাফিকগুলো এই হট ট্রাফিকে চলে যায়। সে কি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, পরবর্তীতে আপনার প্রোডাক্টের বেনিফিট ফিউচারগুলো জানলো, তখন কি হয়, সে হট হয়ে যায়, এই প্রোডাক্টের সম্পর্কে জেনে যায়, রিসার্চ করে, আপনার প্রোডাক্টটা এরকম ভিজিট করে দেখে, সে কি করে, আপনার প্রোডাক্টটা যদি খুবই ভালো লাগে সে অ্যাড টু কার্ট করে, কিন্তু সে সেই সময় কিন্তু পারচেস করে না, সে কিন্তু সেই সময়ও কি করে না, পারচেস করে না, সে আপনার প্রোডাক্টটা দেখে, রিসার্চ করে এই প্রোডাক্টটা কিনলে কি হবে, এবং আপনার আশেপাশের হয়তো কারোর থেকে শুনে যে বন্ধু এই প্রোডাক্টটা আমি দেখলাম, এই প্রোডাক্টটা আসলে কেমন কেমন হবে কিনলে, তো এরকম ডিসিশন নেয়, ডিসিশন নিয়ে এক সময় ভেবে ফেলে যে আমি এই প্রোডাক্টটা কিনবো। যখন আপনি এই থার্ড নাম্বার স্টেজে আসেন, তখন আপনি তাকে বলতেছে তুমি যদি এখনই এই প্রোডাক্টটা অর্ডার করো তুমি 10% ছাড় পাবে। তুমি এই প্রোডাক্টটা যদি 1000 আমাদের ওয়েবসাইটে ভিজিট করে 1000 টাকার উপরে তুমি এই প্রোডাক্টটা কিনো, তাহলে তুমি 200 টাকা ছাড় পাচ্ছ। তাহলে এই ফানেলটা এইভাবে কাজ করে। এই ফানেল থেকেই এইটার জন্ম। প্রথমে এই জন্য অ্যাওয়ারনেস করতে হয়, ট্রাফিক করতে হয়, সেলস করতে হয়। অ্যাপ প্রমোশন আর লিডটা কি সেম। প্রথমে আমাদের এই লিড যদি হয়, লিড দেখেন কোন কোন বিজনেসের জন্য লিড টিড হয়। দেখেন গাড়ি, এইখানে দেখেন কিছু গাড়ি ইম্পোর্ট বিডি, এই ওয়েবসাইটে গিয়ে দেখেন বিভিন্ন গাড়ি তারা বিক্রি টিক্রি করে। হ্যাঁ, এখন আপনি ই কমার্স সাইটে এসে এই গাড়ির কি অর্ডার দেন না, কি এই রকম প্রোডাক্ট হলে আপনি অর্ডার দেন, তো এই গাড়ির জন্য কি আপনি প্রোডাক্ট এসে একটু কাট করে চেক আউট করে পারচেস করেন না। তখন আমরা যারা হলে B2B বিজনেস অথবা সার্ভিস রিলেটেড বিজনেস, যারা সরাসরি ক্রয় করে না কিন্তু কন্ট্যাক্ট করে ক্রয় করে, তাদের জন্য এইটা হলো লিড।
এই প্রথম স্টেজে আমাকে কি করতে হবে, অ্যাওয়ারনেস করাইতে হবে এই গাড়ি কি, এই গাড়ি কোথায় থেকে আসলো, ধরেন চায়না থেকে আসলো। আচ্ছা, প্রথমে আমি অ্যাওয়ারনেস করলাম যে আমাদের স্টোরে এখন পাচ্ছেন চায়নার গাড়ি। হ্যাঁ, টাটা বিভিন্ন গাড়ি টাড়ি পাওয়া যায়, আমাদের স্টোরে এখন পাচ্ছেন। আচ্ছা, তৃতীয় নাম্বার স্টেজে বললাম যে গাড়ি সে বিক্রি করতে চাচ্ছে সেই গাড়ি কি বললো যে এই গাড়ি তুমি যদি নাও তাহলে তুমি সুন্দর কালার পাবে, মাইলেজ বেশি পাবে, তেল কম খায়, হাবি যাবে বেনিফিট ফিউচারটা বলল। পরবর্তীতে এসে কেউ তার সরাসরি অ্যাড টু কার্ট পারচেস করে এই ওয়েবসাইটে এসে গাড়ির জন্য পারচেস করে না অ্যাড টু কার্ট করে, তখন কি করে সে একটা লিড করে, যে গাড়ি বিক্রি করে সে লিড করে যে তুমি কি গাড়ি যদি পছন্দ করো তোমার ফোন নাম্বার ইমেল দিয়ে একটা সাবমিট করো যাতে আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি, তোমরা আমার একটি মিটিংয়ে আসো। তোমাদের কি এই গাড়িগুলো সম্পর্কে যখন বলা টলা শেষ তখন এই লিড সাবমিট করা হয়। হ্যাঁ, তখন তারা লিড সাবমিট করে। এটা কি B2B বিজনেসের জন্য অথবা সার্ভিস টাইপ বিজনেসের জন্য, অর্থাৎ সরাসরি যে প্রোডাক্টগুলো কিনতে পারে না, যেমন ফ্রিজের অ্যাডভার্টাইজিং আপনি অবশ্যই দেখেন, ফেসবুকেও দেয়। এটা কিন্তু আপনি সরাসরি কি ক্রয় করতে পারবেন না, প্রোডাক্টগুলো দেখতে পারবেন, এগুলো সম্পর্কে জানেন। সবশেষে আপনাকে বলে যে তুমি একটা লিড করো, তখন আপনার ফোন নাম্বারে ফোন আসে যে আপনি তো এরকম লিড সাবমিট করছিলেন, তো আপনি কি আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে দেখতে চান, তাহলে আমাদের স্টোরে চলে আসেন, আপনার যেটা পছন্দ হয় আপনি এই আমাদের স্টোরে এসে ক্রয় করেন। এই রকম আমরা লিড সাবমিট করি। সেলসের জায়গায় আমরা সরাসরি সেলস করতে পারি, ই কমার্সের হলে B2B বিজনেসের জন্য লিড। অ্যাপ প্রমোশনটা কি, অ্যাপ প্রমোশন আমরা এই যা বললাম যে ফ্রি ফায়ার কি, ফ্রি ফায়ার হলে এই গেম, তারপরে ফ্রি ফায়ার খেললে কি হবে, এই একটা ভার্চুয়াল দুনিয়াতে আপনি যাই দেখতে পারবেন, সুন্দর সুন্দর হতে পারে। পরবর্তীতে এসে বললাম যে তুমি এটা ভালো লাগলে আমার অ্যাপটা ইনস্টল করে তুমি গেমটা খেলো দেখো, এটা হলো অ্যাপ প্রমোশন। তার মানে এই তিনটা আমাদের মেন গোল থাকে, যে সেলস অথবা অ্যাপ ইনস্টল অথবা লিড। আর এইটা আমাদের এই যে ফানেলিং মেনটেন করতে হয় এই দুইটা। এই যে প্রথমেই যদি আমরা সেল দিতে চাই, লিড দিতে চাই, ওই যে একটা থাপ্পড় খাবেন, অন্যথায় কি গণপিটুনি খাবেন। আমরা যদি এই অ্যাওয়ারনেস ট্রাফিক পরে সেলসে আসি, তাহলে ওই যে মেয়েটা যেমন হাত ধরতে দেয় সর্বশেষে, তখন কি হয়, আমাদের গোল থাকে কি বিয়ে করা, তখন ওই মেয়েটা হাত ধরতে দেয়, তখন পরিবারে বলে, তখন ওই যে বিয়ে করে ফেলে। যখন আমরা এইভাবে আসব তখন এসে আমাদের এই প্রোডাক্টটা কিনে ফেলবে। অন্যথায় এই ডাইরেক্টলি আপনি সেল দিলে ওই যে কি থাপ্পড় খাবেন। এই জন্য আমাদের এই ফানেলিংটা অবশ্যই জানতে হবে। অ্যাওয়ারনেস স্টেজ কি হয়, কোল্ড ট্রাফিককে আমরা ওয়ার্ম করি, একটু উষ্ণ করি, তারপরে মিডল অফ দ্য ফানেলে আমরা কি করি, মিডল অফ দ্য ফানেলে আমরা এই ট্রাফিককে আমাদের প্রোডাক্ট বেনিফিট ফিউচার দিকে একটু হট করি। আমার প্রোডাক্টটা বলি যে তুমি দেখো, প্রোডাক্টটা দেখো, তোমার এই মুহূর্তেও কিনতে হবে না, তুমি দেখো এই প্রোডাক্টটা ইউজ করে দেখো, অথবা তুমি কিনে দেখতে পারো এই প্রোডাক্টটা আসলে কি ভালো, তুমি দেখো। আমরা এই মুহূর্তে এই মিডল অফ দ্য ফানেলে এসে বলি না যে তুমি এই প্রোডাক্টটা দেখো। এই স্টেজে এসে আমরা সরাসরি বলি যে তুমি আমার এইগুলো দেখছো, বেনিফিট দেখছো, সরাসরি তখন আমরা সেলস দেই। এই যে যারা এই ভিডিওগুলো দেখলো, আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার যারা জানতে পারলো, আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানতে পারলো, এই যে যারা এইটা দেখছে তারা এইটার ভিতর ঢুকে গেল। এইটা যারা দেখছে এই ভিডিওটা যে আমার প্রোডাক্ট ভালো, এই তেল কিনলে এই হবে সেই হবে বেনিফিট ফিউচার বলার পর, এই যে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে আমরা আরেকটা জালে বন্দি করলাম। করার পরে যারা এই জালে বন্দি, এই জালের মানুষকে যারা এই ভিডিওতে ইন্টারেস্ট ছিল, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো এই যে ভিউ কাট করছে, অ্যাড টু কাট করছে, তখন আমরা এই কাস্টমারগুলোকে এই সেলস ফানেলিংয়ের মাধ্যমেই লাস্ট স্টেজে এসে বলি 10% ছাড়, 1000 টাকা কিনলে 200% ছাড় পাবে, অথবা একটা কিনলে একটা ফ্রি, অথবা তুমি ফ্রি শিপিং পাবা, ডেলিভারি চার্জ একদম ফ্রি। এইরকম লোভনীয় অফার দেখিয়ে তাকে বলি তুমি এখন এই প্রোডাক্টটা কিনো। এইভাবে যদি আপনি করতে পারেন ফানেলিং, আপনার সেলস আসতে বাধ্য। আপনি যদি এই যে সরাসরি অ্যাওয়ারনেস বাদ দিয়ে সেলস দেন, আপনি ওই যে ডাইরেক্ট একটা থাপ্পড় খাবেন, তার মানে আপনার ব্যবসায় সেল আসবে না। আসবে না এমন না, খুবই কম। আপনি যদি এইভাবে আসেন তাহলে আপনার সেলস অবশ্যই আসতে বাধ্য।
আর কখন কি করতে হবে এটাও বলবো, এখনো ক্লাস তো অনেক বাকি। এইভাবে একটা সেলস ফানেলিং করতে হয়। এভাবে কি করতে হয়, একটা সেলস ফানেল। এই যে বললাম যে যারা 100% ভিডিও দেখছে আমার প্রোডাক্ট সম্পর্কে জানলো, তারা কি আসলো, এই যে এক পেজ প্রোডাক্ট ভিউ টিউ করলো কি মিডল অফ দা ফানেলে এসে, পরবর্তীতে তার খুবই যদি ভালো লাগলো, ওই যে কি করলো, অ্যাড টু কার্ট, চেক আউট করলো, কিন্তু সেই সময় কিন্তু তারা কি পারচেস করে না। যখন আমরা তাকে বলি যে এই এখন তোমার ওই যে ক্যাশ অন ডেলিভারি ফ্রি দিব আমি তোমাকে, ফ্রি শিপিং আছে, তারপরে 1000 টাকার উপরে কিনলে 200 টাকা ছাড়, তারপরে এমনি আমাকে তুমি 100 টাকা কিনলে 10 টাকা ছাড় পাবে, এইরকম আর কি বিভিন্ন লোভনীয় অফার দেখে তাকে আমি এই প্রোডাক্টটা কিনাতে বাধ্য করি। হ্যাঁ, এই যে প্রথমে সে আমাকে জানলো, আমার প্রোডাক্ট সম্পর্কে বুঝলো, জানলো, পরবর্তীতে আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার এইগুলো দেখে সে হট হইলো। এইভাবে যদি আমরা আসি তাহলে অবশ্যই কি পাবো, আমরা সেলস পাবো। এইটা হলো একটা ফানেলিং। এই ফানেলিং থেকে কিন্তু আমাদের ফেসবুক হোক, গুগল হোক, প্রত্যেকটা ফানেলিং এর জন্ম। এইভাবে যদি আসেন অবশ্যই আপনারা সেল কিন্তু পাবেন। আচ্ছা, এর ভেতর কি কারো কোনো প্রশ্ন আছে নাকি? এই প্রশ্নগুলো আগে নেই, বলেন কারো কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? ব্যাপারটা কি বুঝতে পারছেন? ভাই একটু আনমিউট হন। আয়শা আক্তার আপু, আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা কেমনে ঘটে? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে ডিরেক্ট যদি আপনি সেল লাগান তাহলে কি খাবেন? মাই খাবো। একটা থাপ্পড় খাবেন, অর্থাৎ গণপিটুনিও খাইতে পারেন। এখন যদি আপনাকে আমি প্রথমে আমার প্রোডাক্টটা দেখাই, পরবর্তীতে ওই প্রোডাক্ট ইউজ করলে আপনি কি বেনিফিট পাবেন? আপনি গরমের দিনে এই সুতার কাপড় পরলে আপনার ঠান্ডা অনুভব হবে, একটা বেনিফিট বললাম। পরবর্তীতে আমি বললাম এই সুতার কাপড় যদি এখন আপনি কিনেন তাহলে কি 10% ছাড় পাবেন, অথবা ডেলিভারি চার্জ ফ্রি, অথবা এইটা যদি আপনি কিনেন তাহলে এর সাথে আপনি আরেকটা জিনিস অর্থাৎ ফ্রি পাইতে পারে, যে একটা ধরেন ফ্রি দিলেন। এইগুলো আসলে কাস্টমার লয়ালিটি বাড়ায়, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তাহলে এর ভেতর আর কি কারো কোনো কথা আছে? জি ভাইয়া। এই যে ভাই কে আছেন, ইলু মিলু না কে ইলু ইসলাম ভাই, একটু আনমিউট হন, কথা ভালো না লাগলে বের হয়ে যান। আচ্ছা, এইবার আমরা আসি যে এই যে অ্যাওয়ারনেসটা আমরা এখন করব, এইটা আমরা গত ক্লাসে দেখছিলাম, একবার আমি বলেছিলাম জাস্ট সাধারণভাবে একটু আমরা বুঝি যে আমরা যখন অ্যাওয়ারনেস স্টেজে ক্যাম্পেইন করব। আচ্ছা, একটু এবার বলি যে এই অ্যাওয়ারনেস স্টেজে কিন্তু আমাদের কি হবে, একটা কন্টেন্ট হবে। এই কন্টেন্টটা কেমন হতে হবে, আমার প্রোডাক্ট কি, আমি কি, আমার ব্র্যান্ড কি, সেই সম্পর্কে জানাইতে হবে। পরবর্তী স্টেজে আরেকটা কন্টেন্ট হবে, যেই কন্টেন্টটা আপনি তাকে বললেন, এই যে ভাই আমরা কিন্তু যারা এই যে অ্যাওয়ারনেসে আমার ভিডিওগুলো দেখছে অথবা আমার প্রোডাক্ট সম্পর্কে জানছে তাদেরকে একটা জালে বন্দি করব। যারা এই জালে বন্দি হয়েছে তাদেরকে আমি এই জালে নিয়ে এসে বলবো যে কি আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার। ওই যে বললাম যে সারাদিন চুলের সাথে এত কিছু এত মজবুত থাকে কিভাবে, এই জন্যই একদিন পর পর প্যারাশুট নারিকেল তেল, যা আমার সুন্দর ও মজবুত চুলের রহস্য। এইটা বললাম আমার প্রোডাক্টের বেনিফিট ফিউচার। যারা এই প্রোডাক্টে এই যে ভিডিওগুলো দেখলো, আমার প্রোডাক্টটা বেনিফিট ফিউচার জানলো, তাদেরকে আমি আবারও আরেকটা জালে বন্দি করলাম। ওই জালে যারা বন্দি হলো তাদেরকে আমি বললাম এখন তুমি আমার প্রোডাক্টটা কিনলে, অর্থাৎ আমার এই প্যারাশুট নারকেল তেল কিনলে তুমি 500 মিলির সাথে 50% এক্সট্রা পাবা। এইটা আমি বললাম যে তুমি এখন প্যারাশুট নারকেল তেলটা কিনো। আচ্ছা, এইটা হলো কিন্তু তিনটা স্টেজের জন্য আলাদা আলাদা কিন্তু কন্টেন্ট হবে। তাহলে বুঝতে পারছেন কন্টেন্ট কেমন হবে। আর এইটা আমাদের মূল গোল থাকে, হয় লিড অথবা অ্যাপ ইনস্টল, অ্যাপ প্রমোশন অথবা সেলস, এই তিনটা আমাদের মেইন গোল। কিন্তু এই গোলে আসতে হলে আমাদের এইটা পার করে আসতে হবে, এই দুইটা পার করে আসতে হবে। আচ্ছা, এইবার আমরা দেখি যে আমরা যদি একটু যাই ক্যাম্পেইন করি, আমরা একটু ক্যাম্পেইন করি, ধরেন অ্যাওয়ারনেসই করে দেখেন।
আচ্ছা আমরা একটু কন্টিনিউ করি, আমরা একটু এর ভেতর থেকে ঘুরে আসি যে কি প্রথম আলো। প্রথম ভাই একটু আনমিউট হন, কে ভাই এত ডিস্টার্ব করতেছেন বারবার বলতেছি। আচ্ছা আমরা একটু যাই, প্রথম আলোতে যাই। দেখেন প্রথম আলোতে যাওয়ার পরে আসুক, একটু একটা আসুক, নেট খুবই স্লো। আচ্ছা এই যে এইখান থেকে দেখেন একটা অ্যাড দেখাচ্ছে। গত ক্লাসে আমি একটু সাধারণ ধারণা দিয়েছিলাম, আজকে আমরা একটু বুঝে বুঝে ক্যাম্পেইনগুলো করি। দেখেন এইখানে যারা অ্যাড দিছে, এইটা কি কোনো বিজ্ঞাপন? অবশ্যই বিজ্ঞাপন, কিন্তু এটা কি ফেসবুক অথবা গুগল থেকে দেওয়া? ফেসবুক তো দিতে পারে না, কোথায়? এরকম ওয়েবসাইটে। তো এটা গুগল দ্বারা বিজ্ঞাপন না। এই যে যে এই ব্যক্তি অ্যাড দিছে, এই ব্যক্তি কি করছে? প্রথম আলোর সাথে যোগাযোগ করছে, যদি তুমি আমার এই অ্যাডটা দেখাও তাহলে আমি তোমাকে কি দেব? 10,000 টাকা দেব। এর জন্য তুমি আমাকে প্রথম আলোর হোম পেজে এসে এই জায়গায় অ্যাডটা প্লেসমেন্ট করে দাও, আমাকে কি 10 লাখ ইমপ্রেশন এনে দাও, এর জন্য আমি তোমাকে 10,000 টাকা দেব। কত? আমি তাকে বললাম যে আমাকে 10,000 ইমপ্রেশন এনে দাও, তার জন্য আমি তোমাকে কি 10,000 টাকা দেব, 10 লাখ ইমপ্রেশন এনে দিতে। এইটা হলো কি? এইটাকে বলে রিজার্ভেশন। এটা কি? জায়গাটা কিনে নেওয়া। তেমনি ভাবে ফেসবুকে আমরা অপশন পাই, সরি, ফেসবুকে আমরা অপশন পাই দুইটা। আমরা যখন একটা কি করছিলাম, এই যে অ্যাকশন আর রিজার্ভেশন, ওই যে আমাদের কি বললাম যে অ্যাকচুয়াল কস্ট যেটাকে বলে, আমি কিন্তু 3য় নাম্বার ক্লাসে এই নিয়ে কিন্তু আলোচনা করছিলাম যে অ্যাভারেজ ভ্যালু, ভ্যালুর মান কত ছিল? অ্যাভারেজ ভ্যালু, এই ভ্যালুর মান যার যত বেশি হবে তার একটা বেশি দেখাবে। এইটা হলে অ্যাকশন থেকে আমরা করতে পারি। যদি আমরা এই রিজার্ভেশনটা করি তাহলে ফেসবুকের কাছে একটা জায়গা কিনে নেওয়া হবে, যে প্রথম আলো সাথে এই কোম্পানি ডিল করছে যে এইটা আমার 5 লাখ অথবা 10 লাখ ইমপ্রেশন এনে দাও, তার জন্য আমি তোমাকে এত টাকা দিব। তো ফেসবুকের সাথে যখন আমি রিজার্ভেশন করব, ফেসবুকে বললাম যে তুমি আমার একটা এত মানুষকে দেখাও, 10 লাখ মানুষকে দেখাও, আমি তোমাকে কি $100 কি $200 দিব। এইটা হলো রিজার্ভেশনের কাজ। বাট এইটা আমরা করি না, মানে একদমই করি না। যারা হয়তো বড় বড় ব্র্যান্ড আছে যেমন লাক্স, তারপরে নিক, এরা হলো কি করে, নাইকি, এরা করে। বাট আমরা যারা করি তারা এই যে অ্যাকশন দিয়ে করি, ওই যে অ্যাভারেজ ভ্যালুর মান যত, আমাদের অ্যাভারেজ ভ্যালু আমরা কিন্তু 3 নাম্বার ক্লাসে মেবি শিখছিলাম। 3 নাম্বার ক্লাসে ছিল না? এটা কয় নাম্বার ক্লাসে ছিল? ও সরি, 2 নাম্বার ক্লাসে ছিল। 2 নাম্বার ক্লাসে এটা আমাদের কিন্তু ছিল, হ্যাঁ, যে কিভাবে আমরা একটা বিট কন্ট্রোল করতে পারি, অথবা আমাদের অ্যাডটা কার আগে অ্যাডটা দেখাবে, ওই যে এভারেজ ভ্যালুর মান যেটা, এইটা যার যত বেশি থাকবে তার একটা বেশি দেখাবে। তাহলে আমাদের কি, আমরা চাই যে আমার একটা ভালো মান যদি থাকে তাহলে আমার একটা তুমি বেশি দেখাও। এই জন্য আমরা এই অ্যাকশন এটা দিয়েই করি, এই রিজার্ভেশন করি না। রিজার্ভেশন মানে কি ভাই? একটা ফেসবুকের কাজ জায়গা দখল করা, আমাকে 5 লাখ ভিউ এনে দাও, ইমপ্রেশন এনে দাও, ক্লিক এনে দাও, এইভাবে আর কি কাজ টাজ করে। ক্লিক তো না, ইমপ্রেশনই করা হয়। এই যে প্রথম আলোর সাথে এই কোম্পানি ডিল করছে, প্রথম আলোর এই হোম পেজে অ্যাডটা দিছে, এর জন্য ধরেন যে কয় টাকা দিছে হয় প্রথম আলোকে দিছে। ফেসবুকে এরকম যদি রিজার্ভেশন করতে চান তাহলে করতে পারেন। আচ্ছা আমরা রিজার্ভেশন করি না সচরাচর, আমরা অ্যাকশনেই করি, কারণ আমাদের অ্যাডের মান যত ভালো, অ্যাডের ভ্যালু যত ভালো হবে, বেশি হবে, আমার একটা তত বেশি দেখাবে কে? ফেসবুক। সবাইকে কম বেশি করে দেখাই এই। আচ্ছা তাহলে আমরা অ্যাওয়ারনেস স্টেজে যাই। অ্যাওয়ারনেস স্টেজে আমি ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন একটু আমি জানি যে এইটা আমাদের কি, এই যে এইটা হলো আমাদের কি বলে, প্রথমে বলে যে তুমি একটা ক্যাম্পেইনের নেম দাও। সর্বপ্রথম আমাদের কি থাকে? ক্যাম্পেইন থাকে। এইখানে আপনি কি নামটা দিবেন, এইখানে আপনি আপনার নামটা দিতে পারেন। ধরেন আমি TEST
অথবা ধরেন আমি দিচ্ছি যে আমার ইচ্ছা যে আমি যে নামটি দিব সেই নামটা এখানে দিতে পারবো, BAT ব্যাচ 1। হ্যাঁ, ব্যাচ 1 আমি এখানে দিলাম। ব্যাচ 1 আমি কি অ্যাওয়ারনেস করতে চাচ্ছি, AWARENESS, অ্যাওয়ারনেস। আমি তাকে শুধু আমি বোঝার ক্ষেত্রে বললাম যে ব্যাচ ম্যাচ হয়ে গেছে, ব্যাচ 1 অ্যাওয়ারনেস অ্যাডস, এইটা আমি আমার মতো লিখে দিলাম যাতে পরবর্তীতে অ্যাডটা দেখে বুঝতে পারি এটা অ্যাওয়ারনেস অ্যাড। এটা আমি জাস্ট আমার মতো আমি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে বলতেছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এইটা আসলে কি? এইটা হলে এই যে যখন আপনি ক্রেডিট কার্ড, তারপরে বিভিন্ন এমপ্লয় থাকে, অথবা হাউজিং অ্যাপার্টমেন্ট রিলেটেড যে বিজনেসগুলো থাকে, ইলেকশন, সোশ্যাল ইস্যু, এই জিনিসগুলো যখন আপনি অ্যাড দিবেন তখন এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সচরাচর এইগুলো খুব কম মানুষই দেয়, অর্থাৎ অ্যাওয়ারনেস করে। তো আমরা এইগুলোতে আর যাচ্ছি না। তাহলে আমরা জানলাম যে যখন আমরা ক্রেডিট কার্ডের অ্যাডটা দিব, ওই যে আপনার দলিলপত্র লাগে, তখনই শুধু এই অ্যাডগুলো আমরা দিতে পারি, অন্যথায় এগুলা দেই না। আমরা তো ই কমার্স অথবা লিড নিয়ে কাজ করি। আচ্ছা, এই যে অ্যাকশন, ওইটা অ্যাকশনই থাক। এই যে ক্যাম্পেইন যেটা আমরা যেটা সিলেক্ট করছি, এটা কি ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাদের অবজেক্টিভ কি? অ্যাওয়ারনেস। ট্রাফিক দিলে ট্রাফিক, এখান থেকেই আমরা আবার এডিট করতে পারবো। ট্রাফিক দিলে ট্রাফিক, সেল দিলে সেল। আমরা যেহেতু ওই যে বললাম যে গণপিটুনি খাওয়ার থেকে আমরা আগে অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি, নিউ বিজনেসের জন্য অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি। অ্যাওয়ারনেস দিলাম, ওইটা যেটা এখান থেকে যদি পরিবর্তন করতে চান পরিবর্তন করা যায়। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলতেছে যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এইটা দেখেন এডিটের অপশন আসতেছে, এটা যদি আপনি চালু করে দেন যে এই যে একটা আপনি ক্যাম্পেইন দিচ্ছেন, এই ক্যাম্পেইনে আপনি কত ডলার খরচ করবেন, এইটা আপনি লিমিট করে দিতে পারেন। আপনি ধরেন এই অ্যাডটা দেওয়ার পর আপনি আর দেখলেনই না, দেখার পরে আপনি বললেন যে ভাই এই অ্যাডটাই যতদিনই চলুক না কেন আমি 200 অথবা 2000 ডলার আমি, ও মা অনেক বেশি হয়ে গেছে, হাই ধরেন 1000 দিলে কি নাই, তাও নিবি না। আচ্ছা, আমি ধরেন 200 দিলাম, 200 দিলে নিবি। আচ্ছা, তাহলে আমি 200 ডলার দিলাম যে স্পেন্ডিং লিমিট। আমার যদি মনে না থাকে যে এই অ্যাডটা আমি কবে দিয়েছি, হয়তো বড় বড় কোম্পানি তারা তো এই অ্যাডটা দেখে নেয়, অ্যাওয়ারনেস করেই রেখে দেয় আমার অ্যাডটা চালু হোক, তখন কি করে তারা যে এই অ্যাডটার জন্য কত বাজেট দিতে চাচ্ছে, এর বেশি যতই আমি দেই, এইখানে যদি আমি স্পেন্ডিং লিমিট করে দেই তাহলে ও যতই ইচ্ছা থাকে এইটার বেশি সে কেটে নিতে পারবেন না। কি, আমি ডেলি বাজেট দিলাম ধরেন $10, তো এই $200 ভেতর ও হিসাব করবে যে এই $200 ভেতর ওর দেশে ডেলি বাজেট, তাহলে কয়দিন অ্যাডটা যাবে। আপনি যদি ধরেন 5 মাসও দিয়ে রাখেন, 5 মাস অ্যাড চলবে না। হ্যাঁ, ডেলি বাজেট আপনি ধরেন যে দিয়ে রাখছেন যে ডেলি বাজেট $10, এই $10 ভিতর 20 দিনের বেশি অ্যাডটা যাবে না। আপনি যতই 2 মাস 1 মাস দেন তাহলে কিন্তু হবে না। এখানে স্পেন্ডিং লিমিট করে দিলে এর বেশি কখনোই কাটতে পারবেন না। তো সচরাচর এটা আমরা দেই না, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমই থাকে। যে ধরেন আমি দিতে হবে আমার $2, যে আমার প্রতিটা সেলসে $2 থেকে $3 অর্থাৎ $4 খরচ করব। আমি ধরেন হয়ে গেছে আমার $20, একটা করে সেলে ধরেন $50 আসতেছে। তো আমি যদি দিয়ে থই, আসলে এটা কাটে না ফেসবুক, এটা অপশনাল করে রাখে। তো ধরেন আর কি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে ধরেন হঠাৎ করে আপনি ভুলভাল দিয়ে রাখছেন, তাহলে এইটা যদি দেন তাহলে এইটার উপরে আর কখনোই এই ক্যাম্পেইন থেকে কাটতে পারবে না। জাস্ট এইটা বোঝানোর ক্ষেত্রে বোঝাইলাম। এর বেশি আপনি যতই এই অ্যাড সেটে দেন অথবা অ্যাড সেটে গিয়ে আপনি যতই ডলার দেন, হাজার হাজার ডলার, এইখানে যদি আপনি 200 দেন, এই 200-র বেশি সে কাটতে পারবে না ফেসবুককে। তাহলে এইটা হলো কি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট গেল। এরপরে দেখেন এইখানে বলতেছে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এইটা বোঝাই আজকের মতো আমরা শেষ দেব। এইটা কি? এইটা বলতেছে যে অফ আছে, তুমি যদি অন করো তাহলে দেখেন এখানে বলতেছে যে তুমি ডেলি বাজেট দাও অথবা লাইফ টাইম বাজেট দাও। তো এইটা আমরা ধরেন ডেলি বাজেট দিতে চাচ্ছি $40। হ্যাঁ, ডেলি বাজেট কি $40 আমি দিব। কে কাকে? ফেসবুককে। এটা কি অ্যাডভান্টেজ বাজেট, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এইটা আসলে কি একটু দেখি। আচ্ছা, এইটা হলো একটা আছে দেখেন উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর একটা কি আছে, এইটা হলো
উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এইটা কখন আমরা কোনটা দিব, এইটা আসলে আমাদের একটু জানা দরকার। আচ্ছা, অ্যাডভান্টেজ বাজেট ক্যাম্পেইন হলো যে তুমি দুই রকম বাজেট দিতে পারো। একটা, এই যে ক্যাম্পেইনের ভেতরেই তুমি সেট করে দিতে পারো যে আমার এত ডলার ডেইলি বাজেট, কি এটা ক্যাম্পেইনে আমরা দিতে পারি, কি ক্যাম্পেইনেই দুই ধরনের বাজেট দেওয়া যায়, একটা হলো ক্যাম্পেইনে আর একটা অ্যাড সেটে। আমরা যদি এইটা বন্ধ করে দেই তাহলে আমরা এইখানে গিয়ে পাবো বাজেটের অপশন। এইখান থেকে আমরা যাই, এই যে দেখেন এইখানে বাজেট। যদি আমরা এই অ্যাডভান্টেজ বাজেটটা চালু করে দেই তাহলে এইখানে গিয়ে আমাদের আর কোনো বাজেট কিন্তু পাবো না। এখানে গেলে দেখেন এই যে বাজেট, এই বাজেটটা কিন্তু চলে গেছে। তাহলে আমাদের দুইটা ভাবে আমরা বাজেটটা দিতে পারি। একটা অ্যাডভান্টেজ বাজেট যেটা আমাদের ক্যাম্পেইন লেভেলেই দিয়ে দেই, কি ক্যাম্পেইনে দিই। আচ্ছা ধরেন, আচ্ছা আর একটা দিতে পারি এই অ্যাড সেট লেভেলে। আমরা কখন কোনটা দিই একটু আমরা বুঝি। ধরেন আমি ডেইলি বাজেট $40 দিতে চাচ্ছি এই টোটাল ক্যাম্পেইনের জন্য। আচ্ছা, এই ক্যাম্পেইনের জন্য যখন আমরা এই অ্যাডভান্টেজ বাজেটটা দিব তখন আমাদের এই রকম এই যে অ্যাডটা দিলাম, এই অ্যাডটা যখন দিব তখন আমি এই ক্যাম্পেইনের ভেতরে, এই ক্যাম্পেইন তো একটাই, এই ক্যাম্পেইনের ভেতরে হাজার হাজার অ্যাড সেট অ্যাড থাকতে পারে। যখন আমি অ্যাডভান্টেজ বাজেট দিব তখন আমি যতই এই অ্যাড সেট অথবা অ্যাড দেই না কেন সে ডেইলি বাজেট খরচ করবে এই $40। এইটা কিভাবে খরচ করে দেখি একটু। যখন আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা চালু করে দেই তখন কি ঘটে, তখন আমরা এইখানে মাল্টিপুল অ্যাড সেট অ্যাড তৈরি করি। মানে এখানে তো একটা আছে, এই একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট অ্যাড থাকে। এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা যদি একটা অ্যাড সেট করতে চাই তাহলে এখানে মাল্টিপুল আরও অ্যাড সেট করতে পারবো। এই যে এটা হলো অ্যাড সেট, এই অ্যাড সেটের ভেতরে আবার একটা অ্যাড থাকে। তো আমরা যদি চাই যে আমরা একটা ভিডিও একটা ইমেজ দিয়ে অ্যাড তৈরি করব, শুধু এই একটা অ্যাডও তৈরি করতে পারি, মাল্টিপুল 10টা 20টা অ্যাড তৈরি করতে পারি। অথবা এই আমরা 10টা 20টা 50টা 100টা আমরা অ্যাড সেট তৈরি করতে পারি, যার ভেতরে আবার 10টা 50টা এরকম অ্যাড থাকে। তাহলে আমরা যখন এই অ্যাডভান্টেজ বাজেট চালু করব, যতই আমাদের এই অ্যাড সেট অ্যাড থাকুক না কেন ফেসবুক কিভাবে এইটা কেটে নেয় একটু দেখি। যখন আমরা আমাদের ধরেন তিনটা, একটা দুইটা তিনটা হলে অ্যাড সেট, কি আমরা যখন অ্যাডভান্টেজ বাজেট চালু করব তখন আমরা যদি মাল্টিপল অ্যাড দেই তখন ফেসবুক ভাবে যে এই যে আমরা ধরেন একটু দেখাই, এখান থেকে আমরা আরো দুইটা করে ফেলি। আচ্ছা দুইটা, তাহলে দুইটা অ্যাড সেট হলো, একটু যাতে বোঝাইতে সুবিধা হয়। আচ্ছা দেখেন এখানে হয়ে গেছে দুইটা, একটা দুইটা তিনটা অ্যাড সেট হয়েছে। তো আমি যখন অ্যাডভান্টেজ বাজেট চালু করব এবং এখানে মাল্টিপল অ্যাড সেট অ্যাড তৈরি করব তখন ধরেন আমরা তিনটা দিলাম, তাহলে আমাদের ক্যাম্পেইন লেভেলের বাজেট কত, আমাদের ক্যাম্পেইন লেভেলের ডেইলি বাজেট ধরেন কি $30, এখানে $30 দিলাম। ডেইলি বাজেট কি এখানে বলছে $30। যখন আমি ক্যাম্পেইন লেভেলে $30 দিব তখন ফেসবুক ভাববে যে এর অ্যাড সেটে তো তিনটা অ্যাড সেট আছে, তো আসলে কোনটাতে ভালো পারফরমেন্স করে এইটা ফেসবুক বুঝে এই ক্যাম্পেইনটাকে বাজেটে বাড়াই দেয়। দেখেন এই যে 1 নাম্বার ক্যাম্পেইনে ধরেন 3টা সেলস আসলো, ফেসবুক খরচ করলো $60 এবং 3 নাম্বার বাজেটে 3 নাম্বার অ্যাডস যেটা অ্যাড সেট আছে এই অ্যাড সেটে ফেসবুক দুইটা সেল আইছে, ফেসবুক ধরলাম দুইটা সেল এনে দিছে, দুইটা সেলস আইছে। কিন্তু দেখা গেল যে এই ফেসবুকের যে 2 নাম্বার যে অ্যাড সেট ছিল এই অ্যাড সেটটা ভালো পারফরমেন্স করতেছে, কি ভালো পারফরমেন্স করতেছে, সেল বেশি আসতেছে। তখন কি করে ফেসবুক, এই দুইটাতে যদি ভালো পারফরমেন্স না করে তখন এই যেটাই বেশি সেল আসতেছে সেইটাই বাজেট বাড়ায় দেয়। তার মানে কি এই দুইটাই সে $60 করে খরচ করছে, $5 খরচ করছে, এই দুইটাই ভালো পারফরমেন্স করতেছে না। এখানে দেখেন 3টা সেল আইছে, এখানে 2টা সেল আইছে,
যখন দেখা যায় এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা সেল আইছে, ফেসবুক দেখলো যে $18 খরচ করে সে 10টা সেল পাইছে, আর এখানে $60 খরচ করে 3টা সেল পাইছে। তাহলে এইটার থেকে এইটা ভালো পারফরমেন্স করতেছে। এই বাজেটগুলো ধরেন, এই বাজেটগুলো তখন এই অ্যাড সেটের উপর দিয়ে দেয় ফেসবুক, যে এইটার উপর যেহেতু ভালো কি পারফরমেন্স করতেছে, এটার উপর বাজেট বাড়াই দিই, তখন দেখা যায় সেলটা আরও দ্বিগুণ হয়ে যায়। এইটা হলো আমাদের অ্যাড উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটা আমরা এই ক্যাম্পেইনে সেট করি। এর ভেতরে যে অ্যাডটা ভালো পারফরমেন্স করবে সেই অ্যাডটা ফেসবুক বুঝতে পারবে এবং সে ওই অ্যাড সেটটা বেশি বেশি দেখাবে, বাকিগুলো অ্যাডটা দেখানো কমাই দিবে। দেখাবে না এমন না, মানে একদমই কমাই দেয়। আমি দেখেছি যেটা, এইটা একদমই কমাই দেয়, মানে ধরেন দিনে 200-100 ইমপ্রেশন আসে, বাট এইটা মনে করেন 2000, 5000, 10,000, 50,000 ইমপ্রেশন আছে, যেটা ভালো পারফরমেন্স করে। বাকিগুলো ফেসবুক একাই নিজেই কি এআই কমাই দেয়। আচ্ছা, এরপরে আমরা যদি এই ক্যাম্পেইনের ভেতরে অ্যাড সেটের ভেতরে আমরা কি করি, অ্যাডটা দেই, বাজেটটা দিই, এইটা যখন আমরা অফ করি, করার পর যখন আমরা ক্যাম্পেইন লেভেলে, এবার দেখেন আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট পাবো। এইখানে এই যে এইখান থেকে বলতেছে ডেলি বাজেট। তাহলে এইখানে আমি ধরেন $10 দিলাম, এই অ্যাড সেটে আমি যেহেতু আমার ডেলি বাজেট ধরেন $30, সেক্ষেত্রে আমি প্রতিটা অ্যাড সেটে গিয়ে কি দিব, $10 করে দেই। তাহলে 3টে অ্যাড সেট আছে, $10 করে দিচ্ছি, 3টে অ্যাড সেটের জন্য $30। এই যে কি $10, তাহলে কি দিলাম, 3টা অ্যাড সেটের জন্য কি দিলাম, $30। আচ্ছা, এই অ্যাড সেটটা কিভাবে কাজ করে একটু দেখি। যখন আমরা এই অ্যাডভান্টেজ বাজেট যেটা অফ করে দিব, তখন আমাদের এই অ্যাড সেটে আমাদের বাজেটগুলো দিতে হয়। তখন ফেসবুক দেখেন কিভাবে কাজ করে। এইখানে দেখেন 3টা সেল আনতে ফেসবুক এই অ্যাড সেটের জন্য, প্রথম নাম্বার অ্যাড সেটের জন্য ধরেন $10 খরচ করে সে কি করছে, মাত্র 3টা সেল এনে দিছে, মাত্র 3টা। আচ্ছা, এরপরে 2 নাম্বার যেটা আছে অ্যাড সেট, এইটা ফেসবুক দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই ক্যাম্পেইনের জন্য ফেসবুক $10 5টা সেলস এনে দিছে। 3 নাম্বার ক্যাম্পেইনের জন্য এই অ্যাড সেটের জন্য ফেসবুক 2টা সেলস এনে দিছে। তাহলে দেখেন $10 খরচ করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সে এনে দিল কয়টা, মোট 10টা সেলস এনে দিছে কি $30। এইটা দেখেন 3টা সেল আইছে, সে $10 কাটছে। এই অ্যাডটা দেখেন পারফরমেন্স কিন্তু ভালো নাই, কারণ সে $10 খরচ করে সে 3টা সেল এনে দিছে। এইটা যখন আমরা দিব, তখন যে ক্যাম্পেইনে আমরা দিব, এই ক্যাম্পেইনে যে কয় ডলার দিব, সেই কয় ডলারেই সে খরচ করে ফেলবে। এর ভেতর আপনাকে সেলস এনে দেওয়ার কি করবে, ট্রাই করবে। কই গেল, ও সেলস এনে দেওয়ার ট্রাই করবে এই $10 ভেতর থেকে। এইখানে যদি আসি, এই অ্যাড সেটেও এই $10 ভেতর থেকে আপনাকে সর্বোচ্চ পরিমাণ সেলস এনে দেওয়ার ট্রাই করবে কে, ফেসবুক। এই অ্যাড সেট থেকেও ফেসবুক কি করবে, $10 ভেতর থেকে আপনাকে সেল এনে দেওয়ার ট্রাই করবে। যখন আমরা এই ক্যাম্পেইন অ্যাড সেট লেভেলে বাজেটটা দিই, তখন কি করে ফেসবুক, এই $10 বেশি খরচ করতে পারে না, তখন দেখা যায় যে আমাদের এই অ্যাডের পারফরমেন্সটা একটু খারাপ হয়ে যায়। ফেসবুক কি আপনার টাকা খরচ করে অ্যাডের পারফরমেন্স ভালো করতে দেয় না, সেলস এনে দিতে চায় না? ব্যাপারটা এমন না। যখন আপনি এই ক্যাম্পেইন লেভেলে দেন, তখন ফেসবুক আপনি যে টার্গেট করতেছেন ওই টার্গেট অনুযায়ী কি করে, কাস্টমারকে দেখায়। হয়তো ওই অ্যাড সেটে আপনি ভালো একটা অডিয়েন্স টার্গেট করতে পারেননি, এই জন্য আপনার সেল টেল কম আসে। অথবা এই অ্যাড সেটে দেখা যায় যে সেল বেশি আসছে, এইটা একটু ভালো হয়েছে, এইটাও সে $10 খরচ করছে। এইখানে এসেও সে কি করছে, $10 দুইটা সেলে সে $10 খরচ করছে। এইখানে আরও কম,
তো এইটা যখন আমরা অ্যাড ক্যাম্পেইনে দিই তখন যে কয় ডলার দেবেন সে সেই কয় ডলারই খরচ করবে। বাট আমরা যদি এই অ্যাডভান্টেজ বাজেট চালু করে দেই তাহলে দেখা যায় যে আমি ধরেন এইখানে একটা অ্যাড সেট তৈরি করলাম, একটা অডিয়েন্স দিলাম, এইখানে আরেকটা অডিয়েন্স দিলাম, এইখানে আরেকটা অডিয়েন্স দিলাম, একটু ডিফারেন্ট অডিয়েন্স দিলাম, কিন্তু আমাদের মেন টার্গেট কি, যে ধরেন যারা ক্লোথিং ইন্টারেস্ট তারে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট টার্গেট করলাম। তাহলে দেখা যায় ফেসবুক যদি এই উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন চালু করে দেয় তাহলে ক্যাম্পেইন লেভেলে, তাহলে এই তিনটাতে যে একটা ভালো পারফরমেন্স করবে সেইটাই ফেসবুক বাড়াই দিবে, বাকি দুইটা কমাই দিবে। যদি এখানে 10টা থাকতো, যে দুইটা অ্যাড পারফরমেন্স ভালো করতো সেই দুইটা বাজেট বাড়াই দিত, বাকি 8টার কমাই দিত, এইরকমভাবে কমাই দিত। দেখা যাচ্ছে যে এইটাই হলো ধরেন $60 খরচ করে দুইটা সেল আইছে, এখানে ধরেন $5 খরচ করে দুইটা সেল আইছে, কিন্তু এইখানে ধরেন কয়টা 10টা সেল আইছে $18, তখন কি করবে, এই দুইটা কমাই দিয়ে এই একটাতেই বাড়াই দিবে। তাহলে যেটাই ভালো আসবে, ভালো সেল আসবে, সেইটাই ফেসবুক বাড়াই দিবে। কি বাজেট, এইটা হলো সুবিধা, হলো এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আর উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এই কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন বিষয়টা আসলে? হ্যালো 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 নিশিতা আপু আছেন? হ্যালো হ্যালো কেউ আছেন? আপনারা কি সাড়া দিবেন না? আপনারা একটু কমেন্ট করেন, নাহলে হ্যান্ড রাইজ করেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যালো, জি ভাইয়া। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। একটু রেসপন্স হন। হ্যাঁ, আমার এই কথাগুলো কি বুঝতে পারছেন? যে অ্যাডভার্টাইজিং যখন করবেন, এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কি আর উইদাউট ক্যাম্পেইন বাজেট কি, বিষয়টা আসলে বুঝতে পারছেন? জি জি। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এর বেশি আর আজ কথা বলবো না। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যে হোমওয়ার্ক থাকবে, এই শিটগুলো অবশ্যই আপনারা দেখবেন, এই সেলস ফানেলটা দেখবেন এবং রিয়েলাইজ করবেন যে এইটা কিভাবে হয়, এইটা কেমনে হয়, কোন প্রোডাক্টগুলো আমার কখন দেখাইলে, কি দেখাইলে আমরা যদি ওই যে ডাইরেক্ট হাত ধরতে যাই তাহলে কি করতে পারি, গণপিটনি অথবা থাপ্পড় খাইতে পারি। তাহলে আমাদের এই ফানেলিংয়ে যাইতে হলে আমাদের কি কি কন্টেন্ট দিতে হবে, এইটা রিয়েলাইজ করবেন, এটা দেখবেন, একটা ধারণা নেবেন যে আসলে কি করা উচিত আমার বিজনেসের জন্য। এইগুলো একটু দেখবেন, দেখার পরে আপনারা একটু যাবেন এই শিটটাতে, এই ভিডিওটা মিনিমাম 2বার ওয়াচ করবেন। এইটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা কি আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটা মাস্ট বি, আপনারা অবশ্যই এই হোমওয়ার্কটা করবেন। হ্যাঁ, এইটা অবশ্যই করবেন, মিনিমাম 2বার এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে ভাই। এইটা যদি আপনি ফানেলিং যদি ইউজ করতে পারেন 100% আপনি একজন ভালো মার্কেটার হতে পারবেন। এই ফানেলিং যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন না, তার মানে আপনি ফেসবুকে, গুগলে কখনোই সেলসও আনতে পারবেন না। এই ফানেলিং যে যত ভালো বুঝবে সে তত ভালো মার্কেটার হবে। তাহলে এই ফানেলিং এর জন্য আপনাকে মিনিমাম এই ভিডিওটা 2বার দেখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আজকের মতো এই পর্যন্তই ক্লাস। আমি ভিডিওটা দিয়ে দিব আজকে আপলোড করে, আপনারা অবশ্যই 2বার এই ভিডিওটি দেখবেন। এখন সবাই লিভ ঠিক নিতে আছে। পারেন। ঠিক আছে।